মুর্শিদে পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা নাও, মুর্শিদে পথ দেখায়া দাও। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ আমরা চিনি না, আমরা অন্ধ মূর্খ। আল্লাহর ওলিরা আল্লাহকে কেমনে খুশি করতে হয়, কেমনে আল্লাহর সন্তুষ্টি পাইতে হয় সেটা জানেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিরা আমাদেরকে পথ দেখায়া দেখায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওর সাথে সাথে বলুন, ও মুর্শিদে পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা নাও, মুর্শিদে পথ দেখায়া। ও মুর্শিদ, আরে কোন রাহেতে খোদা মিলে, কোন রাহে রাসূল, মুর্শিদে কোন রাহে রাসূল, আমি কোন রাহেতে দিব পারি ফুল সিরাতের ফুল, মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, আহা, মুর্শিদে পথ দেখায়া, ও দয়াল পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, মুর্শিদে পথ দেখায়া। ও মুর্শিদ, আরে অন্ধকারে পয়রা ডাকি, আমাহে লয়া যাও, দয়াল আমাহে লয়া যাও। আহা, তুমি জেনে দানের দয়াল, তুমি জেনে দানের দয়াল, বাসায়া দাও নাও, মুর্শিদে পথ দেখায়া, ও দয়াল পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা নাও, দয়াল। সকলে একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। ও স্কিপ কালিকাপুরের জমিনে আল্লাহর ওলির দরবারে আসা আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনি বলবেন, হুজুর আল্লাহর ওলি কি মানুষ এমনি এমনি হয়ে যায় নাকি? না না না, আল্লাহর ওলি মানুষ এমনি এমনি হয়ে যায় না। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত আছে কিনা নাই? নাকি যে যেমনে মন চায় এমনি ওলি হয়ে যায়? আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়, আমার আল্লাহর বন্ধু হওয়া এত সহজ নয়। ওলি শব্দের কয়েকটা শাব্দিক অর্থ আছে, এর মধ্যে একটা হলো বন্ধু। কি? বন্ধু। আল্লাহর বন্ধু হওয়া একটু কষ্টের ব্যাপার, এত সহজে আল্লাহর বন্ধু হওয়া যায় না। আমার আল্লাহ তাআলা বলেন বন্ধু কারা হতে পারে? আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলি ওলি হলো তারা যারা আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করে। কি করে? আল্লাহকে ভয় করে এবং ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করে এবং ঈমান আনে। এই দুইটা শর্তের মাধ্যমে মানুষ ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহর ওলি হয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, যারা আমার বন্ধু হয়েছে, যারা আমার ওলি হয়েছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, ডিক্লেয়ার দিয়েছি, তামাম বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, তাদেরকে জানিয়ে দিলাম, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো টেনশন নাই। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, মিজানেও নাই, ফুসরাতেও নাই, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর ওলিরা নিরাপদ থাকবে। বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলে দিয়েছে। প্রত্যেক জায়গায় আল্লাহর ওলিরা কি নিরাপদ নাকি অনিরাপদ? নিরাপদ। আল্লাহ অত্র আয়াতে কারিমার মধ্যে সুন্দরভাবে সাবলীল ভাষায়, একেবারে সহজ ভাষায় জানিয়ে দিয়েছেন, আল্লাহর ওলি দুনিয়াতে হোক আখিরাতে হোক, যেখানে হোক, সব জায়গার মধ্যে আল্লাহর ওলিদের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ভয় দরকার আছে কিনা নাই?
আরো জোরে বলেন, যার মধ্যে আল্লাহর ভয় পাওয়া যেত না এ ওলিনি। যদি কিয়ামত পর্যন্ত ডুল বাজায় আমি আল্লাহর ওলি হইছি গা, ওই বনি জোরে বলেন, ওই বনি। রাত দিন বন্টামি কইরা কইরা যদি কয় আমি আল্লাহর ওলি হয়ে গেছি গা, কিয়ামতের আগ পর্যন্ত কইলো আল্লাহর দরবারে সে ওলি না। আপনি যদি খাস করেন, আপনি আজকে মনে করেন একজনের বাড়িতে মজদুরি দিছেন, 500 টাকা পুরাইছেন, যে ভাই আমি আজকে খাস করবো আপনার এখানে 500 টাকা দেওয়া লাগবো। খাস করার পরে সাথে সাথে টেকা দেও খান না দেও, 2 দিন পরে হলো তো হালকেপুর বাজারের টেকাটা দিব আপনারে, ঠিক না? দিবনি? আর বেটার বাড়িতে খাম না কইরো যদি টেকা চাইন, বলে রে টেকাটা দাল আমারে, টেকা দিব না আর কুস্তা দিব, সাম্পা একটু বাড়িতে পড়তো না, সব ফিরে দিব, ঠিক না বে ঠিক? কেন? আপনি কাজ করেন নাই। কাজ না করে যদি তারপরে টাকা চান ফিরে দিব টেকার বদলা। আর কাজ যদি করেন টাকা চাইতে হবে না, সে আপনাকে বাইর করে দিব, ঠিক কিনা বলেন? তো অলির কাজ না করে যদি কেউ হয় আমি অলি, এরে কইব অলিগিরি তোরা সারাই মহারো, সেদিন ধরা হবে অলি, অলিদেরকে ধরা হবে। যারা স্বঘোষিত অলি নিজেকে দাবি করে, তাদের মুরিদদের অবস্থা তো কেমন হবে সেটা আল্লাহ ভালো জানেন, তাদের অবস্থা কেমন হবে এটাও আল্লাহ পাক ভালো জানেন, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, সেদিকে যাচ্ছি না। আল্লাহর ওলির দাম আবার আল্লাহর কাছে আছে কিনা নাই? আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ভয় দরকার আছে কিনা নাই? নামাজ দরকার আছে কিনা নাই? আল্লাহর ইবাদতের দরকার আছে কিনা নাই? মা বাবার খেদমত দরকার আছে কিনা নাই? এরে বন্ধু, আল্লাহর ওলি যারাই হয়েছে মা বাবার খেদমত ছাড়া হতে পারে নাই। আমার আল্লাহ পাকের একজন ওলি, যার নাম হলো হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন বড় মাপের আলেম ছিলেন। হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মা জান ওনাকে অর্ডার করেছিলেন, রে সন্তান পানি খাবো, বড় তৃষ্ণা পেয়েছি, সন্তান আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও না, একটু পানি এনে দাও, পানি খাবো। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি তখন তিনি ওলির কাতারে নাম উঠাতে পারেন নাই। মা যখন বলেছিল সন্তান একটু পানির ব্যবস্থা করে দাও, তখন বায়েজিদ রাহমাতুল্লাহি আলাইহি দৌড় মেরে তিনি গেলেন কলসের মধ্যে কোনো পানি আছে ওনার আম্মাজানকে খাওয়ানোর জন্য, কিন্তু ভাগ্যের পরিক্রমায় কলসের মধ্যে তিনি পানি পাইলেন না। দূর কোথাও তিনি চলে গেলেন পানি আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। দূর থেকে পানি আনার পরে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন ওনার আম্মা জান ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওনার আম্মা জান ঘুমিয়ে পড়েছে। ওনার আম্মা জানকে ডাক দেয় নাই এই কারণে যে আমি ডাক দিলে নি আমার আম্মার কষ্ট হয়, ঘুম ভেঙে যায়। এই জন্য বাবা বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে তিনি দাঁড়িয়ে আছেন, পানির পালাটা হাতের মধ্যে নিয়ে। আল্লাহু আকবার বলেন। রাত্র তখন গভীর হয়ে গেল। বায়েজিদ রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জানের যখন ঘুম ভেঙে যায়, তিনি দেখেন ওনার সন্তান পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলবেন না? বলতেছে, রে আমার বায়েজিদ, ও আমার ভাইজিদ, রাত্র গভীর, এই গভীর রজনীতে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি ডাক দে কই, মা, ও মা, আপনি তো আমার কাছে পানি খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, একটু পানি এনে দেওয়ার জন্য। ওগো মা, ঘরের মধ্যে আমি পানি তালাশ করেছিলাম, কিন্তু আমি পানি পাই নাই। এই জন্য পানি সংগ্রহ করার জন্য দূর কোথাও চলে গিয়েছিলাম। পানি সংগ্রহ করে এনে দেখলাম আপনি আর সজাগ নাই, আপনি ঘুমিয়ে গেছেন। মা কয়, ও আমার পাগলা সন্তান, ও বায়েজিদ, তুমি আমাকে ডাক দাও নাই কেন? পানি নিয়ে আসার পরে কেন ডাক দাও নাই? ডাক দিলেই তো এতক্ষণ কষ্ট করে দাঁড়ায় থাকতে হইতো। আল্লাহু আকবার। বায়েজিদ বলে, মা, আমি যদি আপনাকে ডাক দিতাম, আপনার তো ঘুমের মধ্যে সমস্যা হইতো, আপনার তো কষ্ট হইতো, আপনার কষ্ট হবে বিদায় আমি আপনাকে আর ডাক দেই নাই। বায়েজিদের আম্মা তখন 2টা হাত উপরে দিয়ে আল্লাহর কাছে একটা ডাক দিছে। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, আরে মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা, ঠিক কিনা বলেন?
আরে আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নম। আরে ছেলের জন্য দুহাত তুলে, ছেলের জন্য মায়ে দোয়া করে, মা কেন এত দামি জানে না সব, এ মা কেন এত দামি জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস। আরে একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবারে দেখিলে, মা কেন এত দামি জানে না সো, এ মা কেন এত দামি জানে না সো। সকলে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আমার মা বাবার খেদমত ছাড়া কেউ ওলি হতে পারে না, মা বাবার সেবা ছাড়া কেউ ওলি হতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলে, শুআবুল ঈমানের মধ্যে হাদিস এসেছে, মিসকাতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলাইহি নাজরা রাহমা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, এ আমার উম্মতের দল, এ আমার আশিকির দল, ভালো করে শুনো, ভালো করে শুনো। মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানদুরু ইলা ওয়ালাদাইহি নাজরা রাহমা। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে কয়, কোন সন্তান যদি মা বাবার দিকে, মার দিকে একটা বার রহমতের নজর দিয়ে, মহব্বতের নজর দিয়ে, ভালোবাসার নজর দিয়ে যদি মার দিকে তাকায়, লক্ষ্য করে, আমার নবী বলে, ইল্লা কাতাবাল্লাহু লাহু নাজরাতা হাজ্জাতাম মাবরুরা। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমার কোন উম্মতরা, তোমরা যখন তোমাদের মার দিকে, মার চেহারার দিকে যখন তোমরা রহমতের নজর দিয়ে লক্ষ্য করো, মাকে যখন তোমরা দেখো, আমার নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতাম হাজ্জাতাম মাবরুরা। প্রত্যেকটা নজরের বিনিময়ে বিনিময়ে সন্তানের আমলনামার মধ্যে এক একটা কবুল হজের সব লেখা হয়, এক একটা সব কবুল হজের সব লেখা হয়। ও কালিকাপুরের জমিনের বাবারা আমার, এক একটা হজ করতে এখনকার সময় 7 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন হয়। আপনার ঘরের মধ্যে কিন্তু হজ আছে, আপনার ঘরের মধ্যে কিন্তু আছে রে, কিন্তু আমরা কপাল ফুরারা এই হজ, এই যে গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে আমরা মূল্যায়ন করতে পারি না। মূল্যায়ন করি তখন যখন মাও থাকে না, বাপও থাকে না, ঠিক কিনা বলেন? মা বাপ যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমরা মূল্যায়ন করতে পারি, কিন্তু এর আগে মূল্যায়ন করতে পারেন। আমার নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতা হাজ্জাতাম মাবরুরা। প্রত্যেকটা নজরের বিনিময়ে বিনিময়ে আমার আল্লাহ তাআলা এক একটা কবুল হজের সওয়াব দেয়। নবীজির সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতে মাররা। নবীর সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, যদি কোনো মানুষ মার দিকে, বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতে মাররা, যদি কেউ 100 বার তাকায়, তার আমল নামায় কি 100টা সওয়াব দেওয়া হবে নি কবুল হজের? আমার আল্লাহর রাসূল বললেন, এরে আমার উম্মতের দল, নাম, আল্লাহু আকবার ওয়ায়াত আবু। আমার রাসূল বলেন, অবশ্যই অবশ্যই দেওয়া হবে, যদি কেউ তোমরা দৈনিক 100 বার মা বাবার দিকে নজর করো, লক্ষ্য করো, 100টা কবুল হজের সওয়াবে তোমাদের আমল নামায় দেওয়া হবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মা বাবার দিকে মহব্বতের নজরে তাকানোর দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন। এই মা বাবাকে অখুশি কইরা আপনি যা কিছু করেন, যাই হন না কেন, আপনি সফল হবেন না। নিশ্চিত ধরে রাখেন, আপনি ধ্বংস হবেন। কেন? আপনার মা বাবা আপনার প্রতি কি আছে? অসন্তুষ্ট আছে। আমার আল্লাহর রাসূল বলে, রিদার রব্বি ফি
রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। চিৎকার করে আল্লাহু আকবার বলুন। আমার রাসূল বলেছেন, মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি। আমার আল্লাহ সন্তুষ্টি হয় ওই সন্তানের উপরে যে সন্তানের উপরে মা এবং বাবা সন্তুষ্ট আছে, ঠিক কিনা বলেন? আর ওয়াসাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যদি মা বাবা সন্তানের উপরে অসন্তুষ্ট হয়, খোদার কসম খেয়ে বলি, আল্লাহর ওলিকে